তুমি রূপসী না আমার বাল, তোমাকে দেখে মনে হচ্ছে পাক্কা বিড়িখোর মাল। কি বলবো মাইরি, তোমরা সিগারেট খাচ্ছ আর কি লাগছে তোমাদেরকে, পুরো একদম মোয়ে মোয়ে। বলছি কোথায় গো এত কম দামে ফল? আরে আমি নেবো তোমাদের ওই 100 টাকা কেজির ফল, কোন জায়গায় একটু কমেন্ট করে জানাও আমাকে। ওহো আচ্ছা আচ্ছা, তুমি তাহলে ফলবালি। আরে আমি তো এত সময় ভাবছিলাম তুমি আমাদের পাড়ার মদনের শালি। হে বলছি তোর ওটা কি এখনো কি আর আম আছে রে? ও তো বিড়ি আর হারিয়া খাওয়ার ঠেলাতে পুরো একদম শুকিয়ে আমসত্ব বেরিয়ে ওটা একবারে কিসমিস হয়ে গেছে। হ্যাঁ তোর আম যে কেউ নেবে না আমি সেইটা বলছি না, তোর আম নেবে নেবে। এখনো পর্যন্ত পৃথিবীতে এই ধরনের প্রাণী আছে যারা এখনো পর্যন্ত বাংলার সাথে গ্লুকন-ডি ককটেল করে খায়, তারাই তোর আম নেবে। তো কি বস, এই শীতে সবাই ভালো তো? তো তোমাদের রিকোয়েস্ট ছিল যে ইনস্টাগ্রামে দাপিয়ে বেড়ানো কিছু সুন্দরীদেরকে নিয়ে রোস্ট, তো নিয়ে চলে এসেছি যারা বিড়ি থেকে হারিয়া আর বাংলা থেকে চুল্লু সবই খায়। তো ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট রিকোয়েস্ট, গুরুজনেরা ও আমার ছোট্ট ছোট্ট ভাই বোনেরা, এই ভিডিওটি তোমাদের জন্য নয়, প্রাপ্তবয়স্ক যারা আছো তারা ফটাফট কানে হেডফোন পরে নাও। তাহলে চলো আর না করে দেরি, এবার ভিডিওটি শুরু করি। প্রেম আর আমাকে কাঁদাবে? আচ্ছা ঠিক আছে, তারপরে বলো তুমি শুনি। তবে প্রেমিকা কোথায়? হ্যাঁ আমি তো সেটাই বলতে চাইছি যে আমার প্রেমিকাটা আর প্রেমিকা কোথায়? তো বন্ধুরা তোমাদেরকে আর কি বলবো আমার দুঃখের কথা। তাহলে বলো। বন্ধুরা আমিও মাঝে মাঝে ভাবি আমার একটা গার্লফ্রেন্ড থাকবে, আমি একটু স্যাড স্ট্যাটাস দেবো, কিন্তু গাইস দুঃখের কথা আর কি বলবো, আমার তো বিয়ে হয়ে গেছে আর গার্লফ্রেন্ডই পটে না। এখন তোমায় দেখেও দেখি না, এর মানে কি বুঝতে পেরেছো? হ্যাঁ মানে বুঝতে পেরেছি, তোমার চোখ থাকতেও তুমি অন্ধ। আগে তোমায় ভালোবাসতাম আর এখন এখন তোমায় বাল দিয়েও মানি না। শুনলাম তুই যার জন্য আমাকে ছেড়ে গেছিস তার নাকি একটা 17 বছরের আদ্দামরা বাচ্চা আছে। ওহো আচ্ছা আচ্ছা, তোর বরের দাঁড়াক আর না দাঁড়াক, তোর বর সরকারি চাকরি করে বলে কথা। ছেলেদের জন্য একটা প্রশ্ন। ওহো বৌদি আজকে একদম প্রশ্ন করো না, কারণ কি আজকে ঠান্ডায় মনটা একদম খারাপ আছে। বিয়ের পর যদি জানতে পারো তোমার স্ত্রী কখনো মা হতে পারবে না, তাহলে কি পারবে তাকে আগলে রাখতে? ও বৌদি বৌদি বলছি হ্যাঁ আমি আগলে রাখতে পারবো, তুমি যেহেতু বলছো আমি আগলে রাখতে পারবো, কিন্তু বৌদি বলছি কি আমার কি আবার বিয়ে হবে? তো বন্ধু আর বান্ধবী তোমরা আমাকে এই ধরনের ভিডিও কিছু পাঠিয়েছো আর কিছু ভিডিও আমি নিজে কালেকশন করেছি। তো গাইস তোমরা যদি এই ধরনের ভিডিও আমাকে পাঠাতে চাও তাহলে আমার মেসেঞ্জারে যাও, মেসেঞ্জারে গিয়ে এই ধরনের ভিডিও তোমরা আমাকে পাঠাতে পারো। তো বন্ধুরা তোমরা তোমাদের পছন্দের মানুষের ভিডিও আমাকে মেসেঞ্জারে সেন্ড করতে পারো, আমি খুব শীঘ্রই যত শীঘ্র হয় চেষ্টা করব তোমাদের পছন্দের মানুষকে নিয়ে রোস্ট করার। তো আমার কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ভিডিও নিয়ে আসতে একটু লেট হয়ে গেল, তো নেক্সট ভিডিও আসছে খুবই শীঘ্রই বন্ধুরা। তো আজকের রেসিপিটি হচ্ছে, তো বলছি কাকিমা তুমি আর কি কি রেসিপি দেখাবে গো? আরে বাথরুমের হারপিক থেকে মাছের চাল সমস্ত কিছু তো দেখাই হয়ে গেল, আর কি রেসিপি তুমি আমাদেরকে দেখাবে? রেসিপিটি থেকে আপনারা কি শিখলেন সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। আর মানেটা কি বললাম বলো তো? যে তোমার ভিডিও দেখে আমি কিছুই বুঝতে পারিনি আর বললাম তুমি পাগলা ঘর থেকে কবে ছাড়া পেয়েছো? হ্যালো গাইস, হ্যাঁ দিদি বলো, আমরা শুনছি তো, তোমার সাউন্ড একদম পুরো ক্লিয়ার আসছে। তো আজকে এই প্ল্যাটফর্মটা কিনলাম। এটা বাবা আমার বার্থডেতে গিফট করেছে। তো স্কোরটা কেমন হয়েছে তোমরা জানিও। হ্যাঁ দিদি হ্যাঁ খুব সুন্দর হয়েছে, কিন্তু দাঁড়াও দাঁড়াও 1 মিনিট, আমি একবার স্টেশন মাস্টারকে ফোন করে জিজ্ঞাসা করে নি। দাঁড়াও ফোনটা লাগাই, দাঁড়াও। 629098221270। হ্যালো, হ্যাঁ স্টেশন মাস্টার বলছি কি ওই স্টেশনটা কি বিক্রি হয়ে গেছে? আরে না না, দিদি আমাদেরকে বলছিল স্টেশনটা নাকি ওরা কিনে নিয়েছে, স্টেশনটা নাকি বিক্রি হয়ে গেছে। अच्छा হ্যাঁ বন্ধুগণ এই দিদি ঠিকই বলেছে, ওই সামনের লাইনটা দিদি কিনে নিয়েছে। ठीक है।
হ্যাঁ বন্ধুরা, দিদি এবার প্ল্যাটফর্ম কিনে নিয়েছে, ট্রেন আর ওই প্ল্যাটফর্ম থেকে চলবে না, এবার ট্রেন চলবে প্ল্যাটফর্মের কোনা থেকে কোনা থেকে। বলছি মানে গাড়ি নেই মাল, এদিকে প্ল্যাটফর্ম কিনতে চাই। अगर आपकी गर्लफ्रेंड का बर्थडे और आपको उनको स्पेशल फील कराने तो मैं आपको बताती हूँ आपको ও ম্যাডাম, বলছি আমার কথাটা একটু শোনেন। पहले तो आपको उनको 12 बजे फोन नहीं करना, नहीं उनको 12 बजे फोन नहीं करना, आपको फोन करना 11:50 पे, ठीक है? হ্যাঁ তা সেসব নয়, ঠিক আছে, তো আমার কথাটা একটু শোনেন। फोन करके बोले कि ओहो आज तो किसी का बर्थडे है, आज तो किसी का হ্যাঁ দিদি বলছি সেসব তো ঠিকই আছে, কিন্তু দিদি মেন ব্যাপারটা হচ্ছে আমার তো গার্লফ্রেন্ডই নেই। কি আর বলবো গাইস, আমার দুঃখের কথা কেউ একটু বুঝলো না। তাই এবার যাই, গিয়ে একটু পড়াশোনায় মন দিই। হ্যাঁ গাইস, এখন আবার অনলাইনে একটু পড়াশোনা করছি, চলো দেখো তোমরাও। संगम वंश के प्रमुख शासक, आज हम इसके बारे में जानकारी प्राप्त करेंगे। तो सामने देखिए, হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ তারপরে বলুন। আরে তোমরা আমার দিকে তাকিয়ে আছো কেন, সামনের দিকে দেখিয়ে। তোমাদের জন্য আমার আর শান্তি নেই। হ্যাঁ, আমার না বই নিয়ে বসতে ভালো লাগে না, সেই জন্য আমি একটু অনলাইন ক্লাস করছি। আর তোমরা না শুধু উল্টো পাল্টা ভাবো, উল্টো পাল্টা। হ্যাঁ তো গাইস, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও, আর ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দাও। আর গাইস, যারা ফার্স্ট টাইম আমার ভিডিওটি দেখছো প্লিজ তারা আমার ফেসবুক পেজটিকে ফলো করে দিও, আর যারা ফার্স্ট টাইম আমার ইউটিউব থেকে ভিডিওটি দেখছো তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো গাইস, দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে, তত সময় সুস্থ থেকো, ভালো থেকো, লাভ ইউ গাইস।